নমস্কার, আমি সৃজা। 5ই নভেম্বর উত্তর কলকাতার রামমোহন লাইব্রেরিতে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা জেলা প্রথম নাস্তিক সম্মেলন। আর এই নাস্তিক সম্মেলন, যেটা 5ই নভেম্বর সকাল 10টা থেকে রামমোহন লাইব্রেরিতে অনুষ্ঠিত হতে চলেছে, সেটা ইতিমধ্যেই সফল, এটা আমরা ঘোষণা করতেই পারি অত্যন্ত গৌরবের সঙ্গে। কারণ সেই যে প্রেক্ষাগৃহ, সেটা কানায় কানায় পূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যদি চান তাহলেও সেখানে গিয়ে বসার কোনো জায়গা পাবেন না। তাই প্রথমেই বলে রাখি, এই নাস্তিকতার দর্শন এবং সেই দর্শনের চর্চা, সেটা যদি আপনারা শুনতে চান, সেটার যদি অংশ হতে চান, সেটার পার্ট হতে চান, তাহলে সকাল 10টা থেকে thenewscounter.s এই ইউটিউব চ্যানেলে লগ ইন করলে আপনারা সেখানে আর কি ওই প্রেক্ষাগৃহে সেই মঞ্চে যারা বক্তব্য রাখবেন, যারা নাস্তিকতার দর্শন আলোচনা করবেন, তাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন, তাদের বক্তব্য শুনতে পারবেন। এই পর্যন্ত সব ঠিক আছে। এবার আসছি বাকিটা নিয়ে। কার্ল মার্কস বলেছিলেন যে রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অফ দ্য মাসেস, মানে ধর্ম আসলে আফিম। কেন বলেছিলেন এই কথা? আসলে আফিমকে সেই সময় চিকিৎসা বিজ্ঞানে পেন কিলার হিসেবে ব্যবহার করা হতো। অর্থাৎ যখন যন্ত্রণা হতো তখন মানুষ আফিম খেতেন সেই যন্ত্রণা ভুলে থাকার জন্য। তো ধর্মকে একদল ধর্ম ব্যবসায়ী, যারা ব্রাহ্মণ্যবাদের প্রতিষ্ঠাতা, যারা মানুষকে শোষণ করতে চায়, যুগ যুগ ধরে শাসন করে আসছে এবং এখনো সেই ধারা অব্যাহত রাখার জন্য সারা দিন ধর্মের বিষ ছড়িয়ে যাচ্ছে, তাদেরকে উদ্দেশ্য করে কার্ল মার্কস বলেছিলেন যে আসলে এরা আফিমের ব্যবসায়ী। ধর্মের নামে এরা আসলে আফিমের ব্যবসা করছে। কেন? কারণ একদল মানুষ শোষণ করবে আর একদল মানুষ শোষিত হবে। তো এই শোষিত মানুষরা, তারা যাতে বিপ্লবে, আন্দোলনে, বিদ্রোহে জেগে না ওঠে, তার জন্য কার আশ্রয় নেবে? অবশ্যই ধর্মের আশ্রয় নেবে। এবার প্রশ্ন হচ্ছে, ধর্ম কি? ধর্ম হচ্ছে যা ধারণ করে। ধর্ম কি ধারণ করে? ধর্ম একটা নির্দিষ্ট সময়ের কাল পর্বকে ধারণ করে। ধৃ ধাতু থেকে যে ধর্মের তৈরি হয়েছে, সেই ধৃ ধাতু থেকে তৈরি ধর্ম একটা নির্দিষ্ট সময়ের বা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডকে ধারণ করে। তো সেই নির্দিষ্ট সময় যদি পরিবর্তন হয়ে যায়, সেই নির্দিষ্ট টাইম পিরিয়ড যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ধর্মের পরিবর্তন দরকার। কিন্তু সেই ধর্ম পরিবর্তন না করে সেই পুরনো কয়েক হাজার বছরের টাইম পিরিয়ডের সেই ধর্মকে কারা ইমপ্লিমেন্ট করতে চায়? ধর্ম ব্যবসায়ীরা। আর সাম্প্রতিককালে বিজেপি, তৃণমূল নামক এক দল, বিষাক্ত রাজনৈতিক দল, তারা এই সমাজে এই ধর্মের আবরণ পরিয়ে মানুষের সঙ্গে মানুষের বিভেদ ঘটিয়ে নিজেদের রাজনৈতিক শক্তি কায়েম করতে চায়। আর এইখানেই আমাদের বিরোধ। আমাদের মানে আমরা যারা এই নাস্তিকতার দর্শনে বিশ্বাস করি, আমরা যারা এই নাস্তিকতার চর্চা করি, এবং আমরা যারা 5ই নভেম্বর এই নাস্তিকতার সম্মেলনে সকাল 10টা থেকে রামমোহন লাইব্রেরিতে উপস্থিত থাকবো। এবার আপনারা অনেকেই বলতে শুরু করবেন, বিশেষ করে চাড্ডিরা তো বলতে শুরুই করবেন যে এই শুরু হয়ে গেছে এদের বিদেশি কালচারকে ইমপ্লিমেন্ট করা বা বিদেশি কালচারকে নিয়ে আসা। এরপর আপনারা আমার জন্মের বৈধতা নিয়ে প্রশ্ন করবেন, আমার আব্দুল চাচার খাটে জন্ম বলে দেগে দেবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই নাস্তিকতার দর্শন চর্চা করার জন্য এক, কোনো বিদেশি দর্শনের প্রয়োজন পড়ে না। 2, জন্মের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার দরকার পড়ে না। এবং 3, হেরে যাওয়ার ভয়ে আব্দুল চাচাকে আঁকড়ে ধরারও প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? কারণ নাস্তিকতার দর্শন কোনো বিদেশি চর্চা নয়। নাস্তিকতার দর্শন আমাদের ভারতবর্ষের অত্যন্ত পুরনো, হাজার হাজার বছরের পুরনো একটা দর্শন, এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি চারবাক দর্শনকে দেখি, যে সময় ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদী শক্তি কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছিল, মানুষকে শোষণ করছিল এবং মানুষের জীবনকে একেবারে বিষাক্ত করে তুলেছিল, একেবারে এই ব্রাহ্মণ্যবাদের শক্তিকে কায়েম করে, ঠিক সেই সময় চারবাকরা হাজার হাজার বছর আগে উচ্চস্বরে ঘোষণা করেছিলেন যে ন স্বর্গ ন অপবর্গ নৈবাত্মা পারলৌকিক নৈব বর্ণাশ্রমাধীনাং ক্রিয়া ফলদায়িক। অর্থাৎ ন স্বর্গ ন অপবর্গ, স্বর্গ নরক কিচ্ছু নেই, নৈবাত্মা পারলৌকিক অর্থাৎ পরলোক বলে কিচ্ছু নেই, অর্থাৎ মৃত্যুর পরে সেটা শেষ, তারপরে আর কিছু নেই। নৈব বর্ণাশ্রমাধীনাং অর্থাৎ এই যে জাতি ভেদ প্রথা, চতুর্বর্ণ, এসব কিচ্ছু নেই। ক্রিয়া ফলদায়িক অর্থাৎ তুমি যেমন কাজ করবে ঠিক তেমনই ফল পাবে। সেই হাজার হাজার বছর আগে চারবাকরা উচ্চস্বরে ঘোষণা করেছিলেন এই কথা, এবং তারা ধর্মের এবং তারা মায়াবাদের ঐতিহ্যকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছিলেন, নস্যাৎ করেছিলেন। ঠিক একইভাবে
তার পরবর্তীতে আমরা দেখেছি বৌদ্ধ ধর্মের কিরকম সম্প্রসারণ হয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে, এবং এই বৌদ্ধরাও কিন্তু এই মূর্তি পুজো এবং এই জাতপাতের ঘোরতর বিরোধী ছিলেন। শুধুমাত্র চারবাক দর্শন বললে এখানে অসমাপ্ত থেকে যায়। আমরা যদি পূর্ব মীমাংসা দেখি, আমরা যদি ব্যাকরণে নৈয়ায়িকদের দেখি, তারা প্রত্যেকে ধর্মকে উপেক্ষা করেছেন, ধর্মকে বাদ দিয়েছেন, মূর্তি পুজোকে গুরুত্বহীন বলেছেন, এবং একই সঙ্গে এই যে জাতপাত, ধর্ম, প্রথা, মূর্তি পুজো এগুলোর সমস্তকে নস্যাৎ করা হয়েছে আমাদের ভারতীয় দর্শনে। আবার একই সঙ্গে আমরা যদি স্বরদর্শন নিয়ে কথা বলি, সেখানেও কি দেখবো? সেখানেও দেখবো সাংখ্য দর্শনে কপিল মুনি কি বলছেন? কপিল মুনি বলছেন যে প্রকৃতি আর পুরুষের মিলনে নতুন সৃষ্টি হচ্ছে। প্রকৃতি মানে উনি নারীকে বোঝাচ্ছেন, অর্থাৎ নারী পুরুষের মিলনে নতুন সৃষ্টি হচ্ছে, এখানে ঈশ্বরের কোনো হাত নেই। এই যে আপনারা কথায় কথায় মাকুনি, ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝে বলে আমাকে আক্রমণ করেন, আসলে এই মার্ক্সবাদ লেনিনবাদের বহু আগে চারবাক বলে গেছে একই কথা, স্বরদর্শন বলে গেছে একই কথা, পূর্ব মীমাংসা বলে গেছে একই কথা, এবং ব্যাকরণে নৈয়ায়িকরা বলে গেছে একই কথা, এবং একই সঙ্গে পানিনি তিনিও বলে গেছেন এই একই কথা যে ধর্ম বলে কিচ্ছু নেই, মূর্তি পুজো বলে কিচ্ছু নেই, জাতিভেদ প্রথা ভুল এবং এটা মানা চলবে না, এই সমাজের পক্ষে ক্ষতিকর। আর এই ব্রাহ্মণ্যবাদের শক্তিকে কায়েম করার চেষ্টা করার পরে এই যে চারবাকদের এই যে উক্তি ক্রিয়া ফলদায়িক, স্বর্গ নরক বলে কিচ্ছু নেই, এই ব্রাহ্মণ্যবাদ চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আর সেই কারণের জন্য যখন বৌদ্ধ ধর্মের বিস্তার হচ্ছে হু হু করে গুপ্ত যুগে এসে, গীতাতে শ্রীকৃষ্ণকে বলতে হচ্ছে যে সর্বধর্ম ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য, অর্থাৎ সব ধর্ম আমি সৃষ্টি করেছি কিন্তু আসলে সেটা গুণ এবং কর্মের ভিত্তিতে ভাগ হবে। অর্থাৎ যে কারণের জন্য যে ব্রাহ্মণ্যবাদকে চ্যালেঞ্জ করে চারবাকদের উত্থান, সাংখ্য দর্শনের উত্থান, পূর্ব মীমাংসার উত্থান এবং বৌদ্ধ ধর্মের উত্থান, সেই সমস্ত কিছু যখন একেবারে ভারতবর্ষের দর্শনে চেপে বসছে, ঠিক যে সময় মানুষ একটু একটু করে মূর্তি পুজোর বিরোধী হয়ে উঠছেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন শ্রীকৃষ্ণ বুঝতে পারছেন যে আসলেই এই ব্রাহ্মণ্যবাদ চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে, ঠিক তখনই তিনি বলছেন যে গুণ কর্ম বিভাগস্য, অর্থাৎ গুণ এবং কর্মের ভিত্তিতে কর্মের ভিত্তিতে এই জাতপাতের বিভাজন হবে। শুধুমাত্র রাজার ছেলে রাজা হবে না, রাজার ছেলেও কৃষক হবে, শ্রমিকের ছেলেও রাজা হবে, অর্থাৎ কর্মের ভিত্তিতে জাতপাতের বিভাজন হবে, কোন রকম জন্মের ভিত্তিতে জাতপাতের বিভাজন হবে না। এটা বোঝার জন্য কোনো মার্ক্সবাদের দরকার নেই, কোনো লেনিনবাদের দরকার নেই, দরকার ভারতীয় দর্শনকে জানা, দরকার চারবাক দর্শনকে জানা, দরকার স্বরদর্শনকে জানা, দরকার পূর্ব মীমাংসা জানা, দরকার ব্যাকরণে নৈয়ায়িকদের জানা, দরকার পাণিনিকে জানা। তাহলেই আমরা ভারতীয় দর্শনকে খুব সুন্দরভাবে বুঝতে পারি। কিন্তু এই ভারতীয় দর্শন, এই ভারতীয় প্রথা এগুলোকে সম্পূর্ণভাবে ভুলিয়ে দিতে ঠিক যে সময়ে বৌদ্ধ ধর্ম গোটা ভারতবর্ষে ছেয়ে যাচ্ছে, মানুষ বৌদ্ধ ধর্মের অস্তিত্বকে স্বীকার করছেন, মানুষ বৌদ্ধ ধর্মে প্রভাবিত হচ্ছেন এবং ধর্মান্তরিত হয়ে যাচ্ছেন, ঠিক সেই জায়গায় দক্ষিণ ভারত থেকে নম্বুদ্রিপাদ ব্রাহ্মণ শঙ্করাচার্যরা আসছেন। কেন আসছেন? আবারও ভারতবর্ষকে অন্ধকারে ঠেলে দিতে, আবারও ব্রাহ্মণ্যবাদ কায়েম করতে, আবারও জাতপাতের ভিত্তিতে মানুষকে বিভাজন করতে এবং জাতপাতের নিরিখে মানুষকে শোষণ করতে এই শঙ্করাচার্যরা আবার এলেন। এবং তারপর আমরা জানি কিভাবে বৌদ্ধ ধর্মকে লুটপাট করলেন। আমাদের সনাতন ধর্মের বেশিরভাগ মন্দির বৌদ্ধ মন্দির, সেটা পুরীর মন্দির হোক, সেটা কালীঘাট মন্দির হোক, এই সমস্ত কিছু আসলে ছিল বৌদ্ধপীঠ। সেই বৌদ্ধ পীঠগুলোকে কিভাবে জবরদখল করে আবারও সনাতন ধর্মের প্রবর্তন করেন, আবারও মূর্তি পুজোর প্রবর্তন করেন এবং আবারও ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করেন। সেই শঙ্করাচার্য যারা এই ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করে গেছেন, যে বিষ চারা ভারতবর্ষের বুকে পুঁতে দিয়ে গেছেন, তাকে বেশ কিছুটা সরানো সম্ভব হয়েছিল আমাদের স্বাধীন ভারতবর্ষের পর থেকে। কিন্তু 2014 সাল থেকে ওই যে বললাম ভারতবর্ষ আবারও ইউটার্ন নিতে শুরু করেছে এবং একদল ধর্ম ব্যবসায়ী, ধর্মের কারবারি, রাজনীতির মুখোশ পরে তারা আসলে কর্পোরেট লুটেরা আম্বানি আদানিকে সুযোগ সুবিধা করে দিতে চাইছে। তারা রাষ্ট্রের পয়সায় মন্দির বানাচ্ছে, তারা রাষ্ট্রের পয়সায় ঋণ মুকুব করছে, তারা রাষ্ট্রের পয়সায় সমস্ত কিছু বিএসএনএল থেকে শুরু করে এলআইসি বেচে দিতে চাইছে এই কর্পোরেট লুটেরাদের কাছ থেকে। আর একদল মানুষ সেটা বুঝে অথবা না বুঝে শুধুমাত্র ধর্মের মুখোশ পরে, ধর্মের আবরণে অন্যজনদের গালিগালাজ করে যাচ্ছে। কেন না তারা হিন্দু, তারা নাকি এভাবে গালিগালাজ করে হিন্দু ধর্মকে রক্ষা করবে। কিন্তু এভাবে কি সত্যি সত্যি ধর্ম রক্ষা করা যায়? না। এভাবে মানুষকে অপমান করে, মহিলাদের যৌন আক্রমণ করে,
হিন্দু ধর্ম তো ছেড়ে দিন, মনুষ্য ধর্মই রক্ষা করা যায় না। এই হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ এগুলো তো সব অর্গানাইজড ধর্ম, অর্গানাইজড রিলিজিয়ান। মানুষের আসল ধর্ম কি? মানুষের আসল ধর্ম মনুষ্য ধর্ম। তো একে অপরকে গালাগালি, মারামারি, কাটাকাটি, যৌন হেনস্থা এগুলোর মধ্যে দিয়ে হিন্দু ধর্ম কেন, আসলে মনুষ্য ধর্মটাই রক্ষা করতে মানুষ ভুলে যাচ্ছে। কেন ভুলে যাচ্ছে? কারণ একদল ধর্মের কারবারি রাজনীতির মুখোশ পড়েছে। 2014 সাল থেকে তারা এই বিষ ছড়াচ্ছে। তারা শুধুমাত্র মানুষের জীবন নয়, তাদের মস্তিষ্কটাকে এমনভাবে দখল করেছে যে এই মস্তিষ্কটাকে তারা যেভাবে খুশি কাজে লাগাচ্ছে। আর তাদের বিরুদ্ধেই এই নাস্তিক মঞ্চের বার্তা, তাদের বিরুদ্ধেই নাস্তিক মঞ্চের এই সম্মেলন। অথচ যদি প্রশ্ন করা হয় যে রাজনীতির সঙ্গে ধর্মের কি কোনো কানেকশন আছে, উত্তর হচ্ছে না। বামপন্থার রাজনীতিতে তো ছেড়েই দিন, সেখানে তো ধর্মের কোনো প্রশ্নই নেই। এমনকি দক্ষিণপন্থার রাজনীতিতে পর্যন্ত, দূর দূর পর্যন্ত সেভাবে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো কানেকশন নেই। রাজনীতি হবে মানুষের রুজির কথা বলার জন্য, রাজনীতি হবে মানুষের কর্মসংস্থানের জন্য, রাজনীতি হবে মানুষের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য। সেখানে ধর্ম কেন মেশানো হবে? আসলে যখন একদল ধর্ম ব্যবসায়ী রাজনীতির মুখোশ পরে, অথবা একদল রাজনীতির কারবারি যখন ধর্মের মুখোশ পরে 8 লাখের ফ্রিজে গোমাংস থাকতে পারে এই সন্দেহে তাকে পিটিয়ে মারা হয়, অথচ গোমাংস বিক্রি করে নিজেরা ইলেকটোরাল বন্ড আদায় করে, যখন রাষ্ট্রের পয়সায়, যখন মানুষ খেতে পাচ্ছে না, যখন মানুষের 26,000 শিক্ষকের চাকরি চলে যাচ্ছে, যখন মানুষকে ডিএ দিতে পারছে না, তখন রাষ্ট্রের টাকায় মন্দির তৈরি করে। এরা আসলে শুধুমাত্র ধর্মকে হাতিয়ার করে মানুষকে শোষণ করতে চায়, মানুষকে কষ্ট দিতে চায়, মানুষকে নির্যাতন করতে চায়। এদের রাজনীতি সঠিক নয়। আর সেই কারণের জন্য আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বারবার করে বলেছিলেন যে রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানো যাবে না। এমনকি জ্যোতিবাবু এটাও বলেছিলেন যে তৃণমূলের অনেক অপরাধ রয়েছে, কিন্তু সব থেকে বড় অপরাধ হচ্ছে বিজেপিকে এ রাজ্যে জায়গা করে দেওয়া। এখন আমরা জানি মাননীয়ার আরএসএস বা বিজেপি হচ্ছে ন্যাচারাল অ্যালাই, তিনি নিজে স্বীকার করেছেন এবং তিনি সদর্পে ঘোষণা করেছেন এ রাজ্যের বুকে দাঁড়িয়ে যে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। সেই সময় উনি বিজেপিকে ফ্রন্টে এনে লড়তেন, এখন বিজেপি মাননীয়াকে ফ্রন্টে এনে লড়ছে। আর এই দুই দলের রাজনৈতিক চাপানোতরে, এই দুই দলের ধর্মবিদ্বেষে, এই দুই দলের মানুষে বিভেদ সৃষ্টি করায় এবং এই মানুষের পয়সায়, রাষ্ট্রের পয়সায়, মানুষের কষ্টের পয়সায় মন্দির মসজিদের রাজনীতি, পুজোর ভাতা থেকে শুরু করে ইমাম ভাতার রাজনীতি, এগুলোতে আসলে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ এই ধর্মের রাজনীতি চাইছে না, মানুষ এই বিভেদের রাজনীতি চাইছে না, মানুষ ভারতবর্ষের এই শাশ্বত চেতনাকে নষ্ট করতে চাইছে না। কারণ বহু যুগ আগে লালন বলেছেন, ন কুছ মিলা ভাव भजन में, न कुछ मिला पोथी में, कहे कबीरा सुनो भाई संतो, जो कुछ मिला रोटी में। রুটি 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 রুজি, কর্মসংস্থানের দাবি, এই তো সঠিক রাজনীতি, এই তো মানুষের আসল কথা, এই তো মানুষের আসল প্রয়োজন। সেগুলোর বাইরে গিয়ে একদল ধর্মবিদ্বেষী রাজনীতির কারবারি শুধুমাত্র আম্বানি আদানিদের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য মানুষকে তিলে তিলে মারছে। আর কিছু মানুষ অন্ধের মতো সেই কুৎসিত রাজনীতিকে ফলো করছে এবং সেই কুৎসিত রাজনীতিকে ফলো করে নিজেদের মধ্যে বিভেদ করছে, মানুষে বিভেদ করছে এবং ধর্ম বিদ্বেষ এবং ঘৃণার উপর দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের শাশ্বত চেতনাকে নষ্ট করছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের যে শাশ্বত চেতনা, যেটা ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে, বেশ খানিকটা নষ্ট হয়ে গেছে, এবং শুরুতেই আমি বারবার করে বলছি যে খাদের কিনারে ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, তাই সেই খাদের কিনার থেকে টেনে তুলতে হবে। আর সেই টেনে তোলার জন্য অবশ্যই দরকার নাস্তিকতার চর্চা করা, নাস্তিকতার দর্শনে বিশ্বাস করা এবং নাস্তিকতার দর্শনকে সর্বত্র ছড়িয়ে দিতে সাহায্য করা। আর সেই কারণের জন্যই 5ই নভেম্বর রামমোহন লাইব্রেরিতে সকাল 10টা থেকে কলকাতা জেলা প্রথম নাস্তিক সম্মেলন। এই নাস্তিক সম্মেলনে অবশ্যই আপনাদের সকলকে উপস্থিত থাকতে হবে। আপনারা যারা রামমোহন লাইব্রেরি গিয়ে পৌঁছতে পারবেন না, আমি জানি সকলের পক্ষে যাওয়া সম্ভব নয়, আর তাছাড়া গেলেও এই মুহূর্তে ওখানে বসার জায়গা পাবেন না, তাই তারা thenewscounter.s এই ইউটিউব চ্যানেলে লগ ইন করবেন এবং অবশ্যই এই চ্যানেলে চোখ রাখবেন। আর তার সঙ্গে অবশ্যই নাস্তিকতার চর্চা করবেন, নাস্তিকতার দর্শনে বিশ্বাস রাখবেন এবং সর্বোপরি মানুষকে বিশ্বাস করবেন। কোনো অর্গানাইজড ধর্ম নয়, আমাদের বিশ্বাস থাকুক শুধু মানুষে।